কর্মব্যস্ত জীবনে নারী পুরুষ সবাই ব্যস্ত এবং এই ব্যস্ততার কারণে এবং বিভিন্ন মানসিক স্ট্রেসের কারণে আজকাল দাম্পত্য জীবন ব্যাহত হচ্ছে। দাম্পত্য জীবনে সম্পর্কের অবনতি হচ্ছে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে কথা বলবো, যেটি আপনাদের শারীরিক সম্পর্কের যে অবনতি হচ্ছে সেটি উন্নত করতে এবং আপনাদের দাম্পত্য জীবন সুখকর করতে সাহায্য করবে। আমি পুষ্টিবিদ মুনিয়া মৌরিন। আজকে কথা বলবো নারী এবং পুরুষের ক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্স নিয়ে এবং এটি সমাধানে আপনারা আপনাদের ডায়েটে কী ধরনের খাবার অন্তর্ভুক্ত করবেন এবং যার ফলে আপনারা আপনাদের শারীরিক সম্পর্কে সুখীভাবে জীবনযাপন করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় শারীরিক সম্পর্কে অনীহার সৃষ্টি হয় এবং ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেন। তাই ডায়েটে যদি আপনারা কিছু খাবার অন্তর্ভুক্ত করেন যেটা আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি করবে এবং আপনার জীবনকে সুখকর করবে। প্রথমেই আপনাদের ডায়েটে একটি নির্দিষ্ট পরিমাণে এবং একটি সঠিক নিয়মে কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে। শুরুতেই আমরা জানব কাঠবাদামের উপকারিতা সম্পর্কে। কাঠবাদাম এমন একটি খাবার যেটি আমাদের ইচ্ছাশক্তি বাড়ায় এবং বিভিন্ন ধরনের হরমোনাল ব্যালেন্স করতে সহায়তা করে। বিশেষ করে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঠবাদাম। প্রতিদিন যদি আপনারা আপনাদের ডায়েটে কাঠবাদাম অন্তর্ভুক্ত করেন তাহলে আপনারা বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ফলের মধ্যে আপেল খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই ফলটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি পুরুষদের প্রজনন অঙ্গের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমকে সুগঠিত রাখতে সাহায্য করে। পুরুষদের জন্য প্রতিদিন একটি ফল কিন্তু যথেষ্ট। আপনারা আপনাদের শারীরিক সম্পর্ক সুন্দর রাখতে দৈনিক ডায়েটে প্রতিদিন একটি করে ফল অন্তর্ভুক্ত করতে পারেন। পটাশিয়াম সমৃদ্ধ ফল নারী এবং পুরুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ কিংবা প্রোডাকশনে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশিয়াম সমৃদ্ধ ফল আমরা ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারি এবং পটাশিয়াম সমৃদ্ধ ফলের মধ্যে সবথেকে সহজলভ্য হচ্ছে কলা। প্রতিদিন আমরা যদি আমাদের ডায়েটে কলা অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু এটি আমাদের হরমোনাল ইমব্যালেন্স করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডার্ক চকলেট এমন একটি খাবার যেটি শুধু আপনার মুড বুস্ট আপ করতে সাহায্য করে না, বরং আপনার বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে রক্ত চলাচল ভালো রাখে, মস্তিষ্কের অ্যাক্টিভিটি ভালো রাখতে ডার্ক চকলেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজলভ্যভাবে এই খাবার আমরা আমাদের ডায়েটে কিন্তু অন্তর্ভুক্ত করে ফেলতে পারি আমাদের শারীরিক সম্পর্ককে সঠিক এবং সুন্দর রাখতে। রসুনের উপকারিতার কথা আমরা সবাই কম বেশি জানি। কারো রান্নাঘরে রসুন পাওয়া যাবে না এমন হতেই পারে না। রসুন কিন্তু পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রসুনের মধ্যে যে উপাদান রয়েছে সেটি পুরুষের হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধিতে সাহায্য করে থাকে, ফলে আপনার যে ইচ্ছা শক্তি সেটি বৃদ্ধি পায়। রসুন দিয়ে আমরা শুধু কারি করব না, বরং রসুন যদি আমরা আমাদের দৈনিক ডায়েটে এক টুকরা রসুন রাখতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের ইচ্ছাশক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মধু একটি গুরুত্বপূর্ণ খাবার। বিশেষ করে আমরা সাধারণত মধু গ্রহণ করে থাকি ঠান্ডা জ্বরে কিংবা আমরা বিভিন্ন ডেজার্ট খাবার ক্ষেত্রে আজকাল মধু গ্রহণ করে থাকি। তবে মধুর কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপকারিতা রয়েছে। মধু যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল একটি উপাদান, তেমনি মধু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি উপাদান যেটি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করলে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান হয়ে যাবে। মধু প্রতিদিন আপনি যদি গরম পানিতে মিশিয়ে খান, অর্থাৎ ডিটক্স ওয়াটার হিসেবে খান, এটি কিন্তু আপনার শারীরিক যে অক্ষমতা আছে সেটি দূর করতে সাহায্য করবে। সাইট্রাস ফল, টক জাতীয় ফলের কথা আমরা কম বেশি সবাই জানি এবং এর পুষ্টি গুণ সম্পর্কে আমরা সবাই অবগত। তবে টক জাতীয় ফল আমাদের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য কিন্তু টক জাতীয় ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই টক জাতীয় ফল খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা আপনাদের দৈনিক ডায়েটে সাইট্রাস ফল রাখবেন। বিশেষ করে যে ফলগুলোতে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে এমন ফল রাখলে আপনার হরমোনাল ইমব্যালেন্সটি ঠিক হয়ে যাবে এবং আপনার ইচ্ছাশক্তি কিংবা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। প্রাণীজ আমিষ, যেটার কথা না বললেই নয়, আমাদের দৈনিক ডায়েটে সবারই কম বেশি আমিষ থাকে। তবে আজকাল দেখা যায় অনেকেই প্রাণীজ আমিষ গ্রহণ থেকে বিরত থাকেন এবং ওজন নিয়ন্ত্রণ কিংবা বিভিন্ন কারণে প্রাণীজ আমিষটিকে বাদ দিয়ে উদ্ভিজ্জ আমিষের দিকে গুরুত্ব দিয়ে থাকেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে প্রাণীজ আমিষে আমাদের
প্রয়োজনীয় প্রত্যেকটি অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা কিন্তু পুরুষ এবং নারীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রজননের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ভালো রাখতে চাইলে আপনার ডায়েটে অবশ্যই প্রাণীজ আমিষ অন্তর্ভুক্ত করতে হবে। প্রাণীজ আমিষের জন্য আমরা চর্বি ছাড়া মুরগির মাংস গ্রহণ করতে পারি, আমরা মাছ আমাদের ডায়েটে রাখতে পারি, ডিম দুধ অবশ্যই রাখতে পারি। পাশাপাশি যদি আমরা টক দই রাখতে পারি, এটি যেমন আপনার স্বাস্থ্য ভালো রাখবে, তেমনি আপনার শারীরিক যে সম্পর্ক রয়েছে সেটি ভালো রাখতেও সাহায্য করবে।